আরেকটা পক্ষ আছে যারা বলছেন যে আমরা সংস্কার এবং বিচার না করে নির্বাচন চাই না। তাহলে এই দুই গ্রুপটা মুখোমুখি হবে। যেহেতু প্রশাসন কাজ করে না, ইউনূস সাহেবের কথা প্রশাসন শোনে না, সুতরাং নির্বাচনের তারিখ দিলেই তো হবে। আর নির্বাচনের তারিখ না দিয়ে যদি প্রলং করে, তাও এরকম খন্ড খন্ড ঘটনা ঘটবে। যদি কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, তখন যদি কোনো তৃতীয় ব্যক্তি আবার ক্ষমতা নিয়ে যায়, আবার 1.5-2 বছর অপেক্ষা করতে হয়, তখন যারা নির্বাচন প্রত্যাশী তারা কিন্তু আগামী আরো 1.5-2 বছরের জন্য পিছিয়ে যাবে। 90% মুসলমানের দেশে যারা ইসলাম করেন তাদের কিন্তু কনস্টিটিউশন সেম। যতগুলো ইসলামী দল আছে তাদের কনস্টিটিউশন হলো কোরআন আর হাদিস। তো তাদের যদি কোরআন আর হাদিস কনস্টিটিউশন হয়, তাহলে এতগুলো দল কেন? এটা ভাঙবে ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র বার্তা দিছে আগাম, সেইটা আমরা জানি। সুতরাং এটা যেই করে থাকুক, দায় তাদের উপরে। ভাঙার দায় আনতে হলে তাদের উপরে আনতে হবে, যারা বার্তা দিছিল যে আমরা এই তীর্থভূমি রাখবো না। আর পুলিশের অপরাধ, তুমি রুটিন কাজ করো নাই, এটা তোমার নৈতিক দায়িত্ব ছিল, তুমি বাধ্য করতে। ডিসেম্বরে তাই নির্বাচন দিবেন সেটা উনি বলছেন, না হলে ডিসেম্বরে 25 অথবা জুন 26 অথবা জুন 26। ঠিক আছে, এখন বলতে পারেন ডিসেম্বর 25-এর আগেও নির্বাচন দেওয়া যায় কিনা। আমি মনে করি দেওয়া যেতে পারে ব্যক্তিগতভাবে। কারণ যারা নির্বাচন প্রিয় বা রাজনৈতিক দল বা যারা নির্বাচন করে ক্ষমতায় যাবে, তারা নির্বাচন চাইবেই, এটা কোনো অপরাধ নয়। আর ইউনূস সাহেবও আগাইয়া নির্বাচন দিতে পারে না, তাও কিন্তু নয়। কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি যদি আজকে বেনজিরের বার্তাটাই ধরেন, প্লাস পিছনে আসিফ নজরুলের বার্তা ধরেন, তাহলে 90% পুলিশ বা 80% পুলিশ যদি আওয়ামী লীগকে ধারণ করে, তাহলে নির্বাচনের সময় আপনি পুলিশ ছাড়া কাজ করতে পারবেন না। নির্বাচনের মাঠে পুলিশ লাগবে, এবং নির্বাচনের মাঠে যদি পুলিশ থাকে তাহলে সেই পুলিশ কাকে ফেভার করবে আপনি বলেন? আপনার ধারণা কি? এখন সেই পুলিশকে আমরা কেন প্রশাসনকে সরাতে পারিনি? মানে প্রশাসনে যারা কিভাবে পারবেন? আমি বারবার বলেছি 6 মাস ধরে যে আমরা সংস্কার বলছি, আমরা সংস্কারটা করে কোথায়? সংস্কার করতে পারলে ওই সিস্টেমে নির্বাচন করলে আপনার পক্ষপাতিত্ব করেও লাভ হবে না। আর নির্বাচন যেটা আমরা করি, সেই নির্বাচন এখন দিতে গেলে সেই পুরনো সংবিধানে আমরা যাব, সোজা হিসাব। তো পুরনো সংবিধানে যদি যাই, তাহলে তার সংস্কার হলো না। তাহলে ওই যে বইটা আছে, সেই বইটায় যে নির্বাচন করে ক্ষমতায় যাবে, সেই তখন স্বৈরাচার হয়ে যাবে। বইটাই সেভাবে আছে। সুতরাং সেই সুযোগ আমরা না দিলে আমরা সাফার করব। তবে একটা কথা বলি আপনাকে, ইউনূস সাহেবের জন্য দুইটা দিকই ক্ষতিকর, মানে খুব প্রেসারে উনি থাকবেন। উনি যদি ডিসেম্বরে নির্বাচন দিতে চান, আর যাদের নির্বাচন আসলেই যারা সুনিশ্চিত যে আমরা নির্বাচন করলেই বিজয়ী হব, তারা নির্বাচন আগে চাইতে পারে, সেটাই কোনো অপরাধ না। এবং তারা যদি নির্বাচন চায় খুব জোরে সোরে, তখন যদি ইউনূস সাহেব নির্বাচন দিতে যান, আরেকটা পক্ষ আছে যারা বলছেন যে আমরা সংস্কার এবং বিচার না করে নির্বাচন চাই না। তাহলে এই দুই গ্রুপটা মুখোমুখি হবে। যেহেতু প্রশাসন কাজ করে না, ইউনূস সাহেবের কথা প্রশাসন শোনে না, সুতরাং নির্বাচনের তারিখ দিলেই তো হবে। আর নির্বাচনের তারিখ না দিয়ে যদি প্রলং করে, তাও এরকম খন্ড খন্ড ঘটনা ঘটবে। যদি কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, তখন যদি কোনো তৃতীয় ব্যক্তি আবার ক্ষমতা নিয়ে যায়, আবার 1.5-2 বছর অপেক্ষা করতে হয়, তখন যারা নির্বাচন প্রত্যাশী তারা কিন্তু আগামী আরো 1.5-2 বছরের জন্য পিছিয়ে যাবেন। সেটাও মাথায় রাখতে হবে। সুতরাং দলমত নির্বিশেষে সবাইকে এমন একটা শান্তিপূর্ণ জায়গায় যেতে হবে, যাতে ওই বিচার হয়, সংস্কারও হয়, সব দিক ঠিক রেখে সবাই মিলে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়ে। এতে আমি ইউনূসকে বাদই দিলাম, এই বৈষম্য বিরোধী ছাত্র বলি বা ছাত্ররা দল করতে তাদেরকে বলি, বিএনপি বলি বা অন্যান্য, আমার মনে হয় তারাও বসে একটা সমঝোতা করতে পারে, যদি মনে করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত আনবে। তা না হইলে ইউনূস সাহেব নির্বাচন না দিয়ে গেলে দেশে মারামারি থাকবে, নির্বাচন দিয়ে যদি নির্বাচন করতে না পারে, তাও মারামারি থাকবে। সুতরাং তৃতীয় পক্ষ তখন আসা সুনিশ্চিত হবে। এখন আপনার ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে ছাত্ররা একটা দল গঠন করবে, তাদের হাতে তারা যেটা রক্ষা করে, মানে তাদেরকে সেটা রক্ষা করতে হবে যেটা তারা আন্দোলনের মাধ্যমে অর্জন করেছে। তো সেই ছাত্রদেরকে বাকি রেখে কি নির্বাচনে উনি আসলেই যাবেন কিনা ডিসেম্বরে, বা ছাত্ররাও এতে রাজি হবে কিনা? আমি তো বললামই ইউনূস সাহেব তো 11 মাস টাইম দিতেছে ডিসেম্বরে যদি নির্বাচন করে। সুতরাং এইটা যারা নতুন দল করবে তাদের জন্য সহায়ক হয়। আর যারা নির্বাচন চায়, যে নির্বাচন দিলে নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, তারা তাদের নির্বাচনের দাবি অব্যাহত রাখবে। এখন এই দুইটা যদি পাশাপাশি চলতে থাকে, সুতরাং একটা লড়াই হবেই।
আর উনি আসলেও দিতে পারবে কিনা সেটাও একটা বিষয়। উনি, আমি ওই বললামই তো আপনাকে, আপনি বললামই তো, উনি যদি দিতে যান নির্বাচন, উনি তারিখ ঘোষণা করেন, তারপরেও করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। জি, আমরা আরো একটা জিনিস মানে যেটা আপনি আলোচনা করেছিলেন, উৎসুক জনতার কথা আপনি বলেছিলেন যে পকেট মারের উদাহরণ দিয়ে, কিন্তু ইসলামিক দলগুলো সম্পর্কে যে আজকেও মামুনুল হক উনি বলছেন যে আর যাতে এরকম ভাঙচুরকে কোনো, আচ্ছা আমি একজাক্টলি উনি কি বলেছেন আমি একটু যদি বের করি, যেতে কোনো দায়িত্বশীল মহল চলমান সহিংস আন্দোলনের পক্ষে নয়। তো 2 দিন পরে উনি আজকে এই ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমরা সেখানে কাদেরকে দেখেছি, মানে আমরা টিভি ক্যামেরায় বলি বা বাস্তবে আমাদের ক্যামেরাম্যানও ওইখানে ছিল, বলেছে যে সেখানে বেশিরভাগই ছিল জামাত, মানে ছাত্র বলতে আমরা যেটা বুঝাচ্ছি শিবিরের কিছু লোকজন ছিল সেখানে, বা শিবিরের কিছু ছাত্র ছিল। তাহলে আমরা কি এই মব জাস্টিস নামে আমরা কি আসলে ইসলামিক দলগুলোকে আমরা সামনে রাখছি কিনা, এবং ইসলামিক দলগুলোকে আমরা সুবিধা করে দিচ্ছি না কিনা বাংলাদেশে? আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি বাংলাদেশে যে সমস্ত ইসলামী দলগুলো আছে এবং যারা ইসলামের পক্ষে ওয়াজ নসিহত করেন, তাদের প্রত্যেকের অ্যাটিটিউড, প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখি, এবং তারা যে স্টাইলে বক্তব্য রাখেন, তাদের তো সফট মেজাজি এখন পর্যন্ত হয় নাই। মানুষের ভিতরে যে সফটনেসটা থাকে সেই মেজাজি এখন হয় নাই। তারা হইলেন এক্সট্রিম পর্যায়ে। কিরকম, আমরা কয়দিন আগে দেখছি মেয়েরা ফুটবল খেলবে, সেই ফুটবল খেলা বাতিল হয়ে গেছে। কাদের দাবিতে? কিছু ইসলামী লোকজন, তাদের দাবিতে। প্রশাসনও বাধ্য করছে, প্রশাসন তাদেরকে বলছে হ্যাঁ খেলতে পারবেন না। এই যে প্রশাসন করলো এটা, আপনি বলতে পারেন এটাও তো ইউনুস ঠেকাইতে পারে নাই, কারণ প্রশাসন নন কোঅপারেট করে। আর প্রশাসন ঠেকাইতে গেলে কি হবে? এটা প্রশাসন যদি আমরা বাধ্য করতে যাই কেউ, তাহলে কি হবে? মারামারি হবে। কিন্তু আমরা ইসলামের চেহারাটা দেখলাম, তারা তাদের খেলতে দিল না। তারপরে দোকান উদ্বোধন করতে গেল পরিমণি, তাকে সেখানে সে বাধা প্রাপ্ত হইলো। তো এইটা যদি ইসলামী ফোর্সের এরকম চিন্তা, হ্যাঁ হ্যাঁ, তো এইটা যদি ইসলামের চেহারা হয়, এই ইসলাম কেউ করবে না, এই ইসলাম কেউ করবে না। আমি ব্যক্তিগতভাবে ইসলামিক জনগণই ছিল সেখানে, মানে ইসলামের লোকজন বলতে আমরা শিবির বলি, তারাই তো ছিল 32 নম্বরের সামনে। তো তাদেরকে কি আমরা সুযোগ করে দিচ্ছি কিনা? আরেকটা জিনিস আপনার নিচু মনে আছে শিবিরের একটা মাসিক পত্রিকা যেটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, সেখানে যে 2 দিন আগে বললো যে মুসলমানরা না বুঝেই মুক্তিযুদ্ধ করেছে। তো সেটা আবার যদিও পরে ক্ষমা চেয়েছে, আমি মানে ক্ষমা চাইবে কি চাইবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পরে মনে ক্ষমা চেয়েছে। আচ্ছা শুনেন, আপনি এখন মুসলমানের কথায় আসি। এই যে চট করে বলে দিলাম আপনি মুসলমান আমি মুসলমান, কিংবা আমি মুসলমান না আপনি মুসলমান, বা আপনি মুসলমান না, আপনি কি জানেন মুসলমানের সংজ্ঞাটা? এই যে যারা ইসলামী ফোর্স করে, যারা ইসলাম করে, তারা কি আদৌ জানে মুসলমান কাকে বলে? আর যদি আপনি মুসলমানই বলেন, তাহলে আমরা কয়জন লোক যারা নামাজ পড়ি তারা বেহেশতে যাব? এই চাইনিজ, খ্রিস্টান, ইহুদি, না এগুলি কি সব জাহান্নামী? এগুলো কে বানাইছে? আমার বাবা বানাইছে না কোনো ইন্ডাস্ট্রিতে? তাদেরকেও তো আল্লাহ পাক তৈরি করছে, ক্রিয়েটার বানাইছে, তাই না? তো আপনি যে মুসলমান বলতেছেন, মুসলমানের গুণাগুণ গুলো আগে কি সেটা জানতে হবে। যার ভিতরে এই গুণগুলা থাকবে সেই মুসলমান। এইবার আপনি সংজ্ঞা মিলেন, সেটা বলে দিচ্ছি আপনাকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা, এই 11টা রিপুর ঊর্ধ্বে যিনি, এইগুলার ঊর্ধ্বে যিনি, তিনি হলেন মুসলমান। এই রিপুগুলার ঊর্ধ্বে যিনি, তিনি হলেন মুসলমান। যার জন্য সব শিশুকে বলা হয় জন্মে মুসলমান। কেন মুসলমান? শিশুগুলো এইগুলার ঊর্ধ্বে, তার কাম, ক্রোধ, লোভ, মোহ নাই। তো যার কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা থাকে, হ্যাঁ, সে মুসলমান না। মুসলমান হইতে এই গুণাগুণগুলি লাগবে। সুতরাং মুসলমান এবং আমাদের ইসলামিক দলগুলো সম্পর্কে আপনি বলেছেন, সুতরাং ওই আপনি তওবা করলেন, আপনি যদি দাড়ি রাখলি, আপনি ইসলামী লেবাস পরলি, যেমন আপনি দাড়ি রাখছেন, আপনি টুপি মাথায় দেন। আরে অনেক অনেক হিন্দু কবিরও তো দাড়ি ছিল না? ছিল না? আচ্ছা, আপনি যদি বলেন যে রাসূল পাক যা করতেন আমি তাই করি, তাইলে আমি হাদিস পালন করি, সুন্নত পালন। রাসূল পাক কাশি দিতেন, আমিও কাশি দেই। রাসূল পাকের গায়ে জ্বর আসতো, আমার গায়েও জ্বর আসে। রাসূল পাক হাঁটতেন, আমিও হাঁটি, তাইলে কি তা হবে? হবে না। কাজে আপনাকে বুঝতে হবে, আপনাকে আপনার ব্যবহার দিয়া মানুষ মুগ্ধ হবে, আকৃষ্ট হয়ে দলে 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 আপনার কাছে যাবে। 90% মুসলমানের দেশে যারা ইসলাম করেন, তাদের কিন্তু কনস্টিটিউশন সেম। যতগুলো ইসলামী দল আছে তাদের কনস্টিটিউশন হলো কোরআন আর হাদিস। তো তাদের যদি কোরআন আর হাদিস কনস্টিটিউশন হয়, তাহলে এতগুলো দল কেন? একটা দলই তো আপনি থাকতে পারতেন। তার মানে কোরআন হাদিসকে তারা প্রপারলি বুঝেন?
তাতে তো আমার ডাউট আছে। আপনি যদি কোরআন হাদিস প্রপারলি বুঝতেন তাহলে তো কারোর সাথে বিবাদ হইতো না। রবি ঠাকুর আর নজরুল ইসলাম, কবি নজরুল একসাথে বসান, বিবাদ হবে না, কারণ দুইজনের লেভেল কাছাকাছি। কিন্তু আমার সাথে কবি গুরুরে বসাই দেন, দেখবেন অনেক বিতর্ক হবে। আমি কতক্ষণ পরে বলবো রবি ঠাকুর কিছু বুঝেন না, কিংবা নজরুল ইসলাম কিছু বুঝেন না। বিষয়গুলো এইখানে। তাহলে বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এই যে আন্দোলনের পেছনেও শিবির ছিল, ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল, আন্দোলন তারা করেছে, তাদের ৯ দফা দাবি তারা লিখেছে, এগুলো তো প্রকাশ পেয়েছে। তারা ইসলামের বলা হয়েছে যে ইসলাম মানে যারা মুক্তিযোদ্ধা বিরোধী ছিল তারাই এই কাজ করেছে, এটা বলা হচ্ছে। কিন্তু আমরা বাস্তবেও দেখেছি যে সেখানে ইসলামিক লোকজন ছিল, শিবিরের লোকজন ছিল বা জামাতের লোকজন ছিল, অন্য দলও ছিল, ছাত্রও ছিল, জনতাও ছিল। কোথায় ওই যে ভাঙচুরের কাছে বলতেছেন আপনি? ভাঙচুরের কথা ভাঙচুরের কাছে না পার্টিকুলার ওরা ওখানে ভাঙচুরের কাছে পার্টিকুলার শিবির ছিল কিনা, পার্টিকুলার জামাত ছিল কিনা সেই ডাটা আমার কাছে নাই। কিন্তু আমরা যা ভিডিও দেখছি তাতে প্রচুর লোকের সমাগম দেখছি। এখন এটা তো আইডেন্টিফাই করা ডিফিকাল্ট কারা কারা ছিল, বাট এটা ভাঙবে, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র বার্তা দিছে আগাম, সেইটা আমরা জানি। সুতরাং এটা যেই করে থাকুক দায় তাদের উপরে, ভাঙার দায় আনতে হলে তাদের উপরে আনতে হবে যারা বার্তা দিছিল যে আমরা এই তীর্থভূমি রাখবো না। আর পুলিশের অপরাধ, তুমি রুটিন কাজ করো নাই, এটা তোমার নৈতিক দায়িত্ব ছিল, তুমি বাধ্য করতে, রাষ্ট্রে প্রজাতন্ত্রে যেই থাকুক তুমি এই কাজগুলা করতে বাধ্য। এটা নিয়ে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার তো আমরা কোনো বক্তব্য দেখলাম না। না স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দিয়ে কি হবে জানে তো? লাভ হবে না।